অতিথিদের মধ্যে আপনাদের সামনে উপস্থিত হুজুর, আল্লাহ পাকের শুকরিয়া আমরা এই মাদ্রাসার তাই উপস্থিত সামনে আসেন হযরত মাওলানা রুহুল আমিন নদভী সাহেব। তাই কেন তাহা অবস্থায় আমরা নাম মানুষে কিছু স্টেজে উঠিয়া হওয়াটা শুভা পায় না। যাই হোক, মজলিসের একটা শুভা, এই শুভা বর্জনের লাগে সামান্য আপনাদের সামনে আইছি। পরিচয় দিতাম বলছেন, আমি আশা করি আর এখানে প্রায় 90% মানুষে আমার চিনি। আমিও গ্রামের মানুষ, একবারে ছোটো থেকে বড় হয়েছি। যারা যারা ছোটো ছোটো হবে তো বা আপনার বসি না চিন্তা করে। তো আল্লাহর মর্জি এরকম সভা যদি হয়, দিনই সভার উদ্দেশ্য থাকে যে উলামায়ে কেরামগুলোর দুই কথা শুনবো, আর যে সময়টা অতিবাহিত করবো এই মজলিস বা ওরকম মজলিস, এই সময়টা দিয়া হাসরের বাজারের দিকটা বিস্তার হইবার লাগে উদ্দেশ্য থাকে। খোয়া তো আমরা সামনে দিতে মজলিস কিছু খোয়া আমরা নসিবও দেয় না, কারণ এই লাইনও আমরা না। আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া, আজকে আমরা এই আলিমহল পাইছি। এই আলিমহল সহমতে যারা উপস্থিত, যত অতিথিবৃন্দ উপস্থিত, উলামায়ে কেরাম, সম্মানিত শ্রোতাবৃন্দ, আমার উদ্দেশ্যটা হলো যে আমি কেন এসেছি তারা পুরো এখানে উপস্থিত উলামায়ে কেরাম, আল্লাহ পাকের শুকরিয়া আমরা পাইছি, কিন্তু সন্দেহ জাগে। এই জন্য হয়তো বা 20-25 বছর পরে এইরকম উলামায়ে কেরাম নাও হওয়া যেতে পারে। একটু খেয়াল করে শুনবো, ভারতবর্ষ এটা গণতান্ত্রিক দেশ। এই ভারতবর্ষ স্বাধীন করতে মুসলমান মানুষের যে রক্ত দিয়েছে, গুলির সামনে জান দিয়েছে, ফাঁসির কাছে ঝুলিয়েছেন, হাজার হাজার মানুষের নাম বলতে পারবো, জেলা দিয়া স্টেট দিয়া হওয়া যেতে পারে। কিন্তু আজকের দিনে এই যে মানুষগুলার ইতিহাসটা বিচ্ছিন্ন করা হচ্ছে, ইতিহাসের পাতার থেকে মুসলমানের অবদান নষ্ট করা হচ্ছে। এমনকি শুধুমাত্র আসামে নয়, সমস্ত ভারতবর্ষের যে ছাত্রছাত্রীগুলা কোর্স কারিকুলাম নিয়ে পড়াশোনা করে, সেই কোর্স কারিকুলাম থেকে মুসলমানের অবদান এগুলা বিচ্ছেদ করা হচ্ছে। মাদ্রাসা মসজিদ ধ্বংস করা হচ্ছে। শুনছেন বক্তৃতা আপনারা, বর্তমানে আসামের কোনো মাদ্রাসা নাই। নিয়ার অ্যাবাউট 1000 মাদ্রাসা এবলিশ করা হয়েছে। বিহারের মধ্যে, উত্তরপ্রদেশের মধ্যে কত মাদ্রাসা এবলিশ করা হয়েছে? উত্তরটা কি? অর্থ এই যে এই মাদ্রাসা, এইগুলা মাদ্রাসার থেকে যদি আলিম উলামা প্রোডাকশন হয়, উৎপাদন করা হয়, যদি হাদিস কোরআন মানুষের সামনে বয়ান করবা, বুঝাইয়া দিবা, মানুষ দিনের প্রতি আকৃষ্ট হইব। যদি মাদ্রাসা বন্ধ হয়ে যায়, তাহলে হাদিস কোরআন পড়াইবার মতো মানুষের প্রোডাকশন উৎপাদন বন্ধ হয়ে যাব, আর পরে দিনটা নষ্ট হয়ে যাব। উদ্দেশ্য হল কোরআন শরীফকে ফিনিশ করা। কিন্তু আল্লাহ পাক তো বড় তারায় সমস্ত দিন কিতাব যেগুলা আল্লাহ পাকে নাযিল করেছেন, এইগুলোর মধ্যে কোরআনে পাক, আল্লাহ এই কোরআনে পাকের মাঝে আল্লাহ দিয়েছেন গিয়া ইখান ধ্বংস করতে পারতা নাই। কিন্তু উদ্দেশ্য হইল মাদ্রাসা বন্ধ করে দিলে আলিমহল ধ্বংস হইল। এরপরে দেখা গেছে এটা আমরা গণতান্ত্রিক দেশ, যে দেশও বিভিন্ন ধর্মের মানুষ বসবাস করতে পারবো, তাদের নিজ নিজের ধর্ম পালন করতে পারবো। যার কারণে আমরা ইসলাম ধর্ম হিসাবে মুসলিম পার্সনের লো ভোট আছে। এখন ইচ্ছা করা হয়েছে যে মুসলিম পার্সনের লো ভোটরে এবলিশ করিয়া সব ধর্ম মিলিয়া ইউনিফর্ম সিভিল কোড বানানো দিত। অর্থাৎ আমরাও অন্য যে ধর্ম আছে সেই ধর্ম মতো আমাদের বিবাহ, আমাদের হক, আমাদের অধিকার, আমরা সব মুসলাম আসলা ইউনিফর্ম সিভিল কোড দিত। গতিকে চেষ্টা করা হয়েছে এদিকে। এনআরসি নিয়ে পোস্ট কষ্ট করা হয়েছে যে এনআরসি দিয়ে মানুষের মুসলমানদের ধ্বংস করা হইতো, কিন্তু দেখা যায় মুসলমান সাহায্য করে। এরপরে দেখা হইল ডিটেনশন বা না করিয়া ডিটেনশন কেমন হারাই অত্যাচার করা হয়। এরপরে ওই সেটা দেখা যায়
বুলডোজার দেয়া আমরা যে মৌলিক অধিকার খাদ্য বস্ত্র বাসস্থান খাওয়া কাপড় পরা আর গড় থাকা এগুলো মৌলিক অধিকার গড় দেখানো আর বুলডোজার দিয়ে ধ্বংস করা হয়। তাই আমরা এই অত্যাচারিত এলাকাতে আছি, অত্যাচারিত দেশও আছি, আমরা উপরে অত্যাচার আমাদের অধিকার গর্ব করা হয়। ভাই হল বন্ধু হল, আমরা ইমানদার মানুষ, আমাদের ইমানের জজবা আছে। আমরা সরকারি অনুদান ছাড়া আমরা কিন্তু আমাদের দিনই যেগুলো মসজিদ মাদ্রাসা আছে চাইতে করতে পারি। একবারে প্রথম থেকে নিয়ে আমরা মুটির চাউল দিয়ে কিনা করছি, মসজিদ চালাইছি দিয়ে এক গ্রামও একটা 3 খান 4 খান যদি মসজিদ থাকে 3-4 খান মসজিদ চলে। মাদ্রাসা একটা অল্প এলাকা দিয়ে চালিত করতে পারি, ইনশাল্লাহ আমরা পারবো। আমরা যেহেতু আমরা সরকারের অনুদানের তথ্য করি না, আমরা কত নেতার ভাইগুলো আছে, উদার ভাইগুলো আছে, আজকে আপনার সামনে আইয়া দান করে দিতে থাকি মাত্রা এগুলা দান দিয়া আমরা মাদ্রাসা রাখতে পারতাম না। এছাড়াও আমরা প্রত্যেকে যদি মুঠি চাউলের মধ্যে তোলা সাহায্য করি তাহলে মসজিদ মাদ্রাসা আমরা চালাইতে পারবো। আমরা কয়েকটা করি না গভর্নমেন্টের ধ্বংস করে করুক, কিন্তু এইরকম একটা মাদ্রাসা যদি প্রোডাকশন করতে পারি, মাদ্রাসা টিকিয়ে রাখতে পারি, ভবিষ্যতে দেখবা আজকের যে আলিমুল আসুন আমরা এখানে আইয়া আমরা সামনে দিনই বয়ান দিতে পারবো, আগে দিব আমরা ইনশাল্লাহ বয়ান দিতে পারবো। এইরকম আমরা আমাদের এইগুলা আমরা নিজে নিজে আমরা ইরাদা নিতাম দেয়া যে আমরা এই মাদ্রাসা আমরা সাহায্য করবো। আমি যদিও এখান থেকে হাইলাকান্দি টাউনে বেশি গিয়া, কিন্তু এই মাদ্রাসার প্রতি আমার খুব খেয়াল আছে। আমি কেন প্রত্যেক মাসে মাসে হাজারা মানুষ আমি কন্ট্রিবিউশন করি, কেতালি করি এরা মাদ্রাসা। আমি শুধু এই কারণ নয়, আমার হুজুরের মাদ্রাসা আছে, এগুলো মাদ্রাসা 20-22টা মাদ্রাসার মধ্যে আমি এন্টেবল আছি, কেতালি আছি। যে এই মাদ্রাসাগুলা উলামায়ে কেরাম যে হলতা বাজার এইটা পুরো মসজিদ মাদ্রাসা দিয়ে আগে পারে নিত, আমরা হলতা বেশ নাই পারছি না, কিন্তু অন্য হলতারে যদি আমরা সাহিত্য সহযোগিতা করতে পারি তাহলে কিছুটা প্রপোর্শন আল্লাহ পাকে আমরা দিই বা এই উদ্দেশ্য নিয়ে আমরা সাহিত্য সহযোগিতা করি। আপনারা বলা আমরা দেওয়া হোটেলে গিয়া বইয়া এমনি বন্ধু বান্ধব নিয়ে গিয়া চা ইয়া 50 টাকা 60 টাকা যায় দিয়ে একদিনে প্রত্যেক দিন এলা যায়। আর এই মাদ্রাসা যদি মাসিক হিসাবে যদি একটু কন্ট্রিবিউশন করেন, আমি আশা করি এগুলো মাদ্রাসা খুব ভালোভাবে চলবো। সেক্রেটারি বয়ান দিয়েছেন নিতানো কইছেন 60,000 টাকা লাগে, 60 লাখ টাকা লাগে মিনিমাম 30,000 টাকা লাগে, 30,000 লাগে, 3,60,000 টাকা খুব কিছু নাই আমার কাছে। আমরা দেয়া করি, আমরা মাদ্রাসা দেয়া করতাম। এই মাদ্রাসা আমরা আল্লাহ পাকে এমন আমরা নসিব দিয়েছেন যেখানে মাদ্রাসা প্রদর্শন হয়েছে, মাদ্রাসা হয়েছে। এর আগে আমরা কিন্তু মাদ্রাসা আসবো না, আশা করি আমরা সাহায্য করবো, আমরা তাদেরকে সাহায্য করবো ইনশাল্লাহ। আমিও কিতাব দিব না, ঘোষণা করি না, ইনশাল্লাহ। সবাই দোয়া করবা। আসসালামু আলাইকুম।